ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু বিগত ৫ মাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, দেশের মানুষ রাজনৈতিক হানাহানি, ভঙ্গুর আইনশৃঙ্খলা, দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্র সংগঠনের তাণ্ডব, জবরদখল, ধর্ষণ, হত্যা, খুন, গুম, চাঁদাবাজি, লুটতরাজ ও সিন্ডিকেটের অবসান চায়। তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বুধবার ১ জানুয়ারি বিকেলে চরমোনাইয়ের বুখাইনগর বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, আমরা আশাবাদী যথাসময়ে কঠিন ও কার্যকর পদক্ষেপ নিলে তারা সফল হবেন। আগে একদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট করে জনগণের রক্ত চুষে খেয়েছে। এখন অন্য দল এগুলো নিয়ন্ত্রণ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা নিতে হবে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বিভিন্ন খাতে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করে ভালো ও যোগ্য লোকদের স্থলাভিষিক্ত করতে হবে। দেশের সাধারণ জনগণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারাকারীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। গণমাধ্যমে হস্তক্ষেপ বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।